আজকের এই ভিডিওয় আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা আপনাদের অত্যন্ত প্রয়োজন। কারণ আজকের এই লাভ রিলেশনের ক্ষেত্রে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই ঠকে যাচ্ছেন। এই ঠকানোর একটা অনুভূতি কাজ করছে। অনেকেই বুঝতে পারছেন, ধরতে পারছেন, আবার অনেকে বুঝতেও পারছেন না, ধরতেও পারছেন না। কিন্তু এমন একটা টাইমিংয়ে এসে আপনারা এই পরিস্থিতি ফেস করছেন যে সময় আপনাদের সবকিছুই হাতের বাইরে চলে যাচ্ছে, যে সময় আপনারা চাইলেও এখান থেকে আর নিজেকে বের করতে পারছেন না। এমনভাবে ঠকে যাচ্ছেন, মনের ভেতরে একটা কষ্ট, একটা খারাপ লাগা আপনাদেরকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। তাই আজকের এই টপিকে, আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি এই পরিস্থিতির শিকার আপনি হয়ে থাকেন, আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে জাস্ট লাইক, শেয়ার, কমেন্টের মধ্যে দিয়ে জানাতে একদম ভুলবেন না। আমরা আজকের ভিডিওয় মাত্র দুটো পয়েন্ট আপনাদের বলবো। এই দুটো লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার সঙ্গী বা সঙ্গিনী বা আপনার পার্টনার আপনাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। হ্যাঁ, ঠকাচ্ছে। আপনি ঠিকই শুনেছেন। যদি এই পরিস্থিতির শিকার আপনি হয়ে থাকেন, যদি এই পরিস্থিতি আসছে কিনা আপনি জানতে চান, তাহলে আজকের ভিডিওয় মাত্র দুটো লক্ষণ যার প্রকাশভঙ্গি তারা আপনি বুঝে নিতে পারবেন যে হ্যাঁ, আপনি ঠকছেন। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আমরা প্রতিনিয়ত ঠকে যাই, কারণ আমরা জানি না আমরা কোন জায়গায় ঠকছি, কিভাবে ঠকাচ্ছে। তাই ঠকার আগে আপনাকে সেই ভাবগুলোকে বুঝতে হবে। আমরা যদি একটু সোশ্যাল মিডিয়ায় নজর রাখি, একটু নিজের বুদ্ধিকে কাজে লাগাই, হয়তো আমরা ঠকবো না, কিন্তু আমরা সেটাকে অবহেলার দিকে রেখে দিই। আমরা আবেগের বশবর্তী হয়ে যাই। যাকে বিশ্বাস করি তাকে অতিরিক্ত বিশ্বাস করি। এটা সত্যি কথা যে আপনার লাভ রিলেশন, আপনার ভালোবাসার মানুষ, আপনার সঙ্গী, আপনার সঙ্গিনী, আপনার পার্টনার, আপনি যেভাবেই দেখুন না কেন তাকে বিশ্বাস করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিশ্বাস যখন অবিশ্বাসে পরিণত হয়ে যায়, তখন খুবই খারাপ পরিস্থিতি আপনার জীবনে নেমে আসে। তাই আগাম যদি একটু সতর্ক রাখতে পারেন, যদি একটু নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারেন, হয়তো এই জায়গাটা আর আসবে না। তাই আজকের ভিডিওটি দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন। মাত্র দুটো পয়েন্ট, মাত্র দুটো লক্ষণ। যে লক্ষণ দুটো যদি আপনার জীবনে প্রকাশ পাচ্ছে আর আপনি এই রিলেশনে রয়েছেন, তাহলে সতর্ক হয়ে যান যে আপনি ভুল পথে আছেন, সরে আসুন। আপনাকে কেউ ঠকাচ্ছে, আপনি ধরে নিতে পারবেন। হ্যাঁ, পারবেন। তাহলে টিপস কি আপনাকে জানতে হবে, তাই তো লক্ষণটা আপনাকে জানতে হবে। এক নম্বর লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার জীবনে একবার পুশ করে দেখুন, আপনি একবার চোখ কানটা একটু খুলে রাখুন। দেখুন, যখন আমরা ঠকে যাই তখন আমরা অনেক দিক থেকে আমাদের চোখ কানটা খোলা রেখে বোঝার চেষ্টা করি। যখন আমরা ঠকে যাই না, তার আগে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো আমাদের কারোর মাথাতেই আসে না যে আমরা ঠকে যেতে পারি, কেউ আমাকে ঠকাতে পারে। হয়তো আপনি যাকে বিশ্বাস করেন, বিশ্বাস করছেন, তার সম্বন্ধে অবিশ্বাস ভাবা বা অবিশ্বাস্য জায়গাটা ধরাটা কঠিন। কিন্তু কিছু লক্ষণ তো রয়েছে, সেই লক্ষণগুলো আপনি যদি একটু ফলো করতে পারেন, যে লক্ষণগুলো আপনি যদি একটু খেয়াল রাখতে পারেন, তাহলে তো বুঝতে পারবেন যে সে আপনাকে ঠকাচ্ছে কিনা। তাহলে চলুন, এক নম্বর লক্ষণ কি? এক নম্বর লক্ষণ হচ্ছে আপনাকে আপনার যে সিক্স সেন্স, আপনার যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে, তো সেই ষষ্ঠ ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে। আমরা যদি শুধু প্রেম বা লাভ রিলেশন বলে নয়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষের কাছে জীবনে যদি আপনি ঠকতে না চান, তাহলে কিন্তু আপনাকে আপনার চোখ কান খোলা রাখতে হবে। তাহলে এক্ষেত্রেও তাই, আপনার সিক্স সেন্সকে কাজে লাগাতে হবে, মানে আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে। আপনার সিক্স সেন্স যেটা আপনাকে সবকিছু আগে থেকে আভাস পাঠিয়ে দেবে যে এইটা ঘটতে পারে, এইটা ঘটবে। অনেকে দেখবেন বলে দিতে পারে, অনেকে দেখবেন বুঝতে পারে যে এই জিনিসটা ভালো হবে না, এই জিনিসটা ভালো হতে পারে। তো এইগুলো আগাম বলা যায় নিজের সিক্স সেন্সকে কাজে লাগালে।
আপনারও সিক্স সেন্স হয়তো খোলা নেই, অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ করতে হবে। তাহলে সিক্স সেন্সকে কাজে লাগান। আপনার সিক্স সেন্স আপনাকে বলে দেবে যে জিনিসটা ঠিক হচ্ছে না হচ্ছে না, আপনার রিলেশনটা ঠিক আছে না ঠিক নেই। তাহলে এই সিক্স সেন্সকে কাজে লাগান, কারণ ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আপনি ভুল পথে আছেন আর ঠিক পথে আছেন আপনাকে জানতে হবে। কারণ সন্দেহ জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা জীবনে যখনই ঢুকে যাই তখন সন্দেহ করি, আর আমি বলছি আপনি আগে সন্দেহ করুন। যখনই একটু জাস্ট সন্দেহ করতে থাকবেন তখনই অনেক কিছু পথ আপনার খুলে যাবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। এই সিক্স সেন্স সবসময় একটা জায়গায় ডাউট তৈরি করবে। এই সন্দেহ আপনার মনে হবে যে না, এটা হয়তো কোনো জায়গায় গোলমাল হচ্ছে। একটা মনোভাবে পরিবর্তন, যে মুহূর্তে আপনার মনে হবে যে কোনো একটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের এইরকম মনোভাব কিন্তু আসে। যখনই মনোভাবটা আসবে বুঝতে হবে সিক্স সেন্স আপনাকে কিছু নিশানা দিচ্ছে, আপনাকে বোঝাতে চাইছে যে কিছু একটা ভুল হচ্ছে আপনার। সন্দেহ করুন, সেই সন্দেহ থেকে আপনি আস্তে আস্তে যাচাই করুন যে আপনি ঠিক করছেন তো। এই প্রশ্নটা নিজেকে করুন। আর যাকে আপনি পার্টনার নির্বাচন করতে চলেছেন তাকে একটু ফলো করুন, দেখবেন আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর 2 নম্বর পয়েন্টটা কি? এই 2 নম্বর লক্ষণটা হচ্ছে যে অবশ্যই চেনা মানুষ অচেনা হয়ে যায়। এই কথাটা হয়তো আপনি অনেকে শুনেছেন, কিন্তু আজকে আমি বলছি আপনার জীবনে এমন ঘটতে পারে, চেনা মানুষ অচেনা হয়ে যেতে পারে। আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে, বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে, এই চেনা মানুষকে অচেনা হলেও আমরা অনেক সময় বুঝতে চাই না যে না, সে অচেনা হয়েছে, এটা ভাবতেই পারি না। কিন্তু হয় যখন কেউ আপনাকে ঠকাবে, কেউ আপনাকে ঠকানোর চিন্তা করবে, কিন্তু আপনি তো ঠকাচ্ছেন না, আপনি তো বিশ্বাস করবেন। তাহলে এই আবেগের বশবর্তী হয়ে বিশ্বাস করে গেছেন, কিন্তু সে আপনাকে ঠকানোর জন্য আপনার পেছনে পড়ে আছে। আর সে কিন্তু আপনাকে অবশ্যই অচেনার মতো পরিস্থিতি তৈরি করছে। আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না। আমরা অনেক সময় এমন কিছু বুঝতে পারি কিন্তু বিশ্বাস করতে চাই না, বা বিশ্বাস করতে পারি না, বা বিশ্বাসের জায়গাটা ভাঙতে পারি না। কিন্তু এটা ঘটবে। আপনি দেখবেন চেনা মানুষ, যাকে আপনি চিনতেন, যাকে আপনি জানতেন যে আপনার সম্বন্ধে এরকম কিছু ভাব পোষণ করতেই পারে না, বুঝতে পারতেন, সে কিন্তু সেই ভাবগুলো প্রকাশ করবে। আপনি দেখবেন, বুঝবেন, তবুও অবিশ্বাস করতে পারবেন না। মানে আপনার মন অবিশ্বাস করতে দেবে না। এই জায়গাতেই আপনি ভুল করবেন। তাই যদি এরকম কোনো সন্দেহ আপনার মনে আসে, যদি এমন কোনো পরিস্থিতি আসে যে মানুষটা বদলে গেছে মনে হয়, যে মানুষটাকে আর চেনা মানুষ বলে মনে হচ্ছে না, এমন কোনো অনুভূতি আপনার মধ্যে কাজ করে, প্রতিনিয়ত এটা হতে থাকে, তাহলে একটু সতর্ক হয়ে যান। কারণ আপনার সম্বন্ধে, আপনার সঙ্গে তার এই ঠকানোর জায়গাটা তৈরি হতে পারে। তাই আজকের ভিডিওটি রাখলাম মাত্র 2টো লক্ষণ, যে 2টো লক্ষণ আপনাকে বুঝিয়ে দিতে পারে যে সে আপনাকে ঠকাচ্ছে, ঠকানোর চিন্তা ভাবনা করেছে। আপনি কিন্তু এই 2টো লক্ষণেই প্রকাশ পেতে পারেন। এছাড়াও আরো লক্ষণ আছে, জানতে চাইলে কমেন্ট করুন, নেক্সট ভিডিওই আবার আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।